একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তারপরও তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ৩ মার্চ সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, সরকার যখন গঠন হলো আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করেই একটা সরকারের প্রধান হব, দায়িত্ব পাবো এবং সেই দেশ এমন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। এজন্য প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা। সেই চেষ্টাটার মধ্যে ছিলাম। তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কী হবে সেটার জন্য চিন্তা করা, কোন দিকে আমরা অগ্রসর হব। তিনি আরও বলেন, প্রথম চিন্তা আসলো যে আমাদের একটা সংস্কার দরকার, কারণ গত 16 বছর আমরা কিছুই করতে পারিনি। 3টা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা মিশ্রুল ইত্যাদি, সেখান থেকে আমরা কিভাবে টেনে বের করে আনব? টেনে বের করে আনতে গেলে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে। সেজন্য আমরা প্রথমে সংস্কারের কথা চিন্তা করলাম। প্রধান উপদেষ্টা বলেন, আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা পরিষ্কার, সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি। যে দেশেই বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি নাই তার চেয়ে বেশি করব এখন, যেহেতু আমরা দেখেছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন। দেশের মানুষেরও আস্থা আমাদের ওপর আছে। আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে। আমাদের খুচরো বিষয় এটাতে ভালো, ওটাতে মন্দ, কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে। এটা একটা অপরিচিত জগৎ। আমরা এসেছি, আমরা কোনো এক্সপার্ট এখানে এসে বসি নাই। আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে কিছু ভালো করতে পারেনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। রাজনৈতিক দলের সঙ্গে ফাটলের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় ওই ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই। ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তাদের কোনো সহায়তা করে না। যে রাজনীতি করতে চায় সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছে। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মন স্থির করেছেন তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন, কারো বাধা দেওয়ার কি আছে? সেনাবাহিনীর সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সেনাবাহিনী আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। তার বক্তব্য নিয়ে আমার ওনাকে সমর্থন করা না করা তো বিষয় না। স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, এটা তো সবসময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছেই, প্রতি ক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজেই এটা তো সবসময় থাকবে, কারণ তারা আওয়ামী লীগ কর্মীদের বলছে জাগো, কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। মানুষ কিভাবে নেবে এটাকে বলেন? এটা কি মিষ্টি মুখে চলে যাবে সব? আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, অপরাধের পরিমাণটা মোটে বাড়েনি। পুলিশ বাহিনী পুরোদমে কাজে ফিরতে কিছুটা সময় লেগেছে। প্রতিটা থানায় সহজ উপায়ে জনসাধারণকে সেবা দেওয়ার প্রক্রিয়া চলছে। অনলাইনে বেশ কিছু কাজ করা সম্ভব এখন, যা হয়রানি অনেকটাই কমিয়ে দিয়েছে। নাওমিনা স্টিন, ডেইলি সান।